নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে যেই ফর্মটা দেখতে পাচ্ছেন সেটা একটা অরিজিনাল এসআইআর বা ইউনিমোরেশন ফর্ম। আশা করি এই ফর্মটা অলরেডি আপনার বাড়িতে আপনার কাছে পৌঁছে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের ফর্মটা হাতে কলমে ফিল আপ করে দেখাবো। যদি আপনি 2002 সালে নিজে ভোট না দিয়ে থাকেন, সেটা যে কোনো কারণেই হতে পারে। হয়তো সেই সময় আপনার 18 বছর বয়স পূর্ণ হয়নি বা অন্য কোনো কারণ। দেখুন, ওপরের প্রথম অংশটাতে আপনার নাম, অ্যাড্রেস ও ভোটার আই কার্ডের নাম্বার প্রিন্ট করা থাকবে 2025 সালের তথ্য অনুযায়ী। তারপরে খোপে আপনার বিধানসভা বা লোকসভার ডিটেলস দেওয়া থাকবে। তারপরে আপনার একটা ইউনিক কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপরে থাকবে আপনার ভোটার কার্ডের ফটো। তারপরে একটা ফাঁকা জায়গা থাকবে, যেখানে আপনি বর্তমানে তোলা একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আপনি সেখানে লাগিয়ে দেবেন। এর পরের যে খোপটা রয়েছে, সেই খোপের মধ্যে আপনি 2025 সালের ভোটার লিস্টের ডিটেলস অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করবেন। সবার প্রথমে রয়েছে জন্ম তারিখ। সেখানে আপনি দিন, মাস, বছর এই হিসাবে আপনি আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। তার নিচে রয়েছে আধার নাম্বার। এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আপনি আধার নাম্বারটা এখানে দিয়ে রাখাই ভালো। আর বন্ধুরা, এখানে আমি যে সমস্ত ডিটেলস দিয়ে ফর্মগুলো ফিল আপ করেছি, এটা একটা স্যাম্পল ইনফরমেশান, এটা আমার অরিজিনাল ইনফরমেশান না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে তথ্যগুলো দিচ্ছি। আধার নাম্বারের নিচে রয়েছে মোবাইল নাম্বার। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। আর একটা কথা, সম্ভব হলে আপনি ফর্মটা এক কপি জেরক্স করে নেবেন, বা অরিজিনাল ফর্মে প্রথমে পেন্সিল দিয়ে ফিল আপ করবেন। তাহলে কিছু ভুল বা কাটাকুটি হলে আপনার ফর্মটা নোংরা বা নষ্ট হবে না, বা বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। মোবাইল নাম্বারের নিচে রয়েছে আপনার পিতার নাম্বার বা অভিভাবকের নাম্বার। ভোটার কার্ড অনুযায়ী যিনি আপনার অভিভাবক, সেটা আপনার পিতা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার মা হতে পারে, যেই হোক, আপনি সেখানে আপনার অভিভাবকের নাম দেবেন। অভিভাবকের নামের নিচে রয়েছে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার। সেখানে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার আপনি দেবেন। তার নিচে রয়েছে আপনার মায়ের নাম। সেখানে আপনি আপনার মায়ের নামটা দিয়ে দেবেন। মায়ের নামের নিচে রয়েছে মায়ের ভোটার আই কার্ডের নাম্বার। সেখানে আপনি আপনার মায়ের ভোটার আই কার্ডের নাম্বার দিয়ে দেবেন। মায়ের ভোটার আই কার্ড নাম্বার দেওয়ার পরে তার নিচের অংশে থাকবে স্বামী বা স্ত্রীর নাম এবং স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার। এবার আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম দেবেন। আর আপনি যদি বিবাহিত না হন, তাহলে আপনি এখানে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার দরকার নেই, এই জায়গাটা ফাঁকাই থাকবে। আর তার নিচে রয়েছে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার, সেটা আপনি ফিল আপ করে দেবেন। এইবার যেহেতু আপনি 2002 সালে নিজে ভোট দেননি, সে কারণে ফর্মের বাঁ দিকের যে অংশটা আমি কাটা দিয়ে দিলাম, এই অংশটাতে আপনি কিচ্ছু ফিল আপ করবেন না। এই অংশটা ফাঁকা থাকবে। আপনার জন্য ডান দিকের যে অংশটা রয়েছে, সেই অংশটা আপনি ফিল আপ করবেন। এইবার যেহেতু 2002 সালে আপনি ভোট দেননি, তো আপনার পরিবারের আপনার বাবা, আপনার মা, আপনার ঠাকুমা বা আপনার ঠাকুদা, এরা কেউ ভোট দিয়েছে, তো এখানে আপনি তাদের যে কোনো একজনের ইনফরমেশান দেবেন। আমার মত অনুযায়ী এখানে আপনি আপনার বাবার ইনফরমেশানটা দেওয়াই বেস্ট, যদি 2002 সালে আপনার বাবা ভোট দিয়ে থাকেন এবং লিস্টে নাম থাকে। দেখুন, পাশে আমি যেই লিস্টটা বের করে রেখেছি, এটা 2002 সালে যে সমস্ত ব্যক্তিরা ভোট দিয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে। এবার যেহেতু ধরে নিই আমার বাবা 2002 সালে বা আপনার বাবা 2002 সালে ভোট দিয়েছে, তাহলে আমি ওই অংশের প্রথমে আমার বাবার নাম লিখব। এক্ষেত্রে খেয়াল রাখবেন, এই ডিটেলসটা সম্পূর্ণ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। দেখুন, আপনার বর্তমানের ডিটেলস বা 2002 সালের ডিটেলস আপনার সমান নাও হতে পারে 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডের নামের বানান ভুল থাকতে পারে, বা 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার ভুল থাকতে পারে। সেক্ষেত্রে 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার
বা নাম অক্ষর যদি ভুলও থাকে, আপনি এখানে সেই লিস্ট দেখে ভুল যেমন ভুল রয়েছে বা যেমন লেখা রয়েছে তেমনভাবেই ফিল আপ করবেন। আমি প্রথমে আমার বাবার নাম দিয়ে দিলাম, যেমনটা 2002 সালের লিস্টে লেখা রয়েছে। তারপর 2002 সালের লিস্ট অনুযায়ী আমার যে বাবা রয়েছে সেই বাবার ভোটার আই কার্ডের নাম্বার কী ছিল সেটা লিখব। দেখুন এই যে দেখাচ্ছি আমি, এখান থেকে আমার বাবার ভোটার আই কার্ডের নাম্বার দিতে হবে। যদি থাকে, দেখুন কিছু কিছু জায়গায় ওখানে ভোটার আই কার্ডের নাম্বার দেওয়া নেই। যদি আই কার্ডের নাম্বার সেখানে দেওয়া না থাকে তাহলে সেই জায়গাটা ফাঁকা থাকবে। আর যদি ভোটার আই কার্ডের নাম্বার সেখানে দেওয়া থাকে তাহলে সেই জায়গাটা 2002 সালের লিস্ট অনুযায়ী লিখে দেব। এই নাম্বারটা কিন্তু আপনার বর্তমানে বাবার ভোটার আই কার্ডের থেকে আলাদা হতেও পারে, তাতে ভয়ের কিছু নেই। পরের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আপনার বর্তমান 2025 সালের তথ্য অনুযায়ী, আর নিচে ডান দিকে আপনি যেই তথ্যগুলো ফিল আপ করছেন এটা সম্পূর্ণ 2002 সালের লিস্ট অনুযায়ী। আমি একটা কথা বললাম যে উপরের সঙ্গে নিচের তথ্য আপনার মিলতে নাও পারে, তার কারণ হয়তো 2002 সালে আপনি বা আপনার পরিবার অন্য রাজ্যে ছিল বা অন্য জায়গা থেকে ভোট দিয়েছে, বর্তমানে আপনি অন্য জায়গায় শিফট হয়ে এসেছেন, সেখানে আপনার ভোটার কার্ডের বিভিন্ন ধরনের পরিবর্তন বা সংশোধন হওয়ার পরে আপনার সেই নাম ও ডিটেলস চেঞ্জ হতে পারে, সুতরাং এতে ভয়ের কিছু নেই। এইবার বাবার ভোটার আই কার্ডের নাম্বার 2002 সালে অনুযায়ী দেওয়ার পর আপনাকে দিতে হবে অভিভাবকের নাম্বার। এখানে অভিভাবক বলতে আপনার বাবার যিনি অভিভাবক ছিলেন 2002 সালে, সেই নামটা আমি লিস্ট দেখে দেব। দেখুন লিস্টে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বাবা বা কারোর নামের পাশে যে অভিভাবকের নাম রয়েছে সেই অভিভাবকের নামটা আমি দিয়ে দিলাম। তারপরে রয়েছে সম্পর্ক। এখানে সম্পর্কটা সেই 2002 সালের লিস্টে লেখাই থাকবে। আপনার বাবার ভোটার আই কার্ডে তার অভিভাবক কে ছিল, নিশ্চয়ই আপনার ঠাকুরদা, তার পাশে দেখবেন ঠাকুরদা লেখা থাকবে, তা আপনি এখানে সম্পর্কটা লিখবেন ঠাকুরদা। বেশিরভাগ লোক কিন্তু এই জায়গাটাতেই ভুল করে। এখানে আপনার সঙ্গে সম্পর্কের কোনো ব্যাপার নেই, এখানে আপনার বাবার যে অভিভাবক ছিল বা আপনার মার নাম দিলে আপনার মার যিনি অভিভাবক থাকবে এখানে তার নাম হবে, এবং আপনার অভিভাবকের সঙ্গে তার অভিভাবকের কী সম্পর্ক সেই সম্পর্কটাই লিখবেন। ধরুন আপনার বাবার অভিভাবক ছিল আপনার দাদু, তাহলে এখানে সম্পর্কটা আপনার বাবা আপনার দাদুর মধ্যে কী হয়, পিতা, এখানে সম্পর্কটা পিতা। দেখবেন 2002 সালের লিস্টে দেখবেন সেই সম্পর্কটা লেখাই রয়েছে। তারপরে নিচে দেখবেন রয়েছে জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম ইত্যাদি ইত্যাদি, সেগুলোও আপনি ওই 2002 সালের লিস্টের মধ্যেই পেয়ে যাবেন যে আপনার জেলা তখন কী ছিল। সেখানে আপনি দেখে দেখে প্রথমে জেলাটা লিখবেন, তারপরে আপনি কোন রাজ্যের ভোটার লিস্ট রয়েছে সেই রাজ্যের নাম লিখবেন, তারপর উপরে যেখানে দেখাচ্ছি বিধানসভা ক্ষেত্রের নাম সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। তার নিচে দেখবেন ছোট্ট 3টে অংশ রয়েছে যেখানে বিধানসভা কেন্দ্রের নম্বর, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা, সেটা এগুলো দেখে দেখে আমি যেমন লিখলাম এই লিস্ট অনুযায়ী 134, এই লিস্ট অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের অংশ নং 51, আর ক্রমিক সংখ্যা দেখবেন পাশে দেওয়া রয়েছে, প্রত্যেকটা নামের পাশেই একটা করে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার। তো আপনার বাবার আগে মানে আপনার বাবার নামের সঙ্গে যেই ক্রমিক সংখ্যাটা দেওয়া রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা আপনি সেখানে দিয়ে দেবেন, তারপর নিচে আপনি সই করে দেবেন। আর সবার নিচে একটা ফাঁকা অংশ রয়েছে, সেখানে বিএলও আপনাকে সই করে সেটা ফেরত দিয়ে দেবে। আশা করি এই ভিডিওটা আপনার কাজে এসেছে। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।